my channel and so hey guys, welcome to my channel Shriti Das and সবাই কেমন আছো? আমিও ভালো আছি and আজকে হচ্ছে 25th ডিসেম্বর। সো আমি আজকে বিকেলে স্টার্ট করেছি and টাইম হচ্ছে এখন 5:30 আই থিঙ্ক। দেখতে পাচ্ছ আই থিঙ্ক 5:30 অ্যান্ড আমি এখন আস্তে আস্তে রেডি হচ্ছি। আমি লেন্স পরে নিয়েছি এখন অ্যান্ড কোথায় যাব, কি করব, কি খাবো সব দেখাবো তোমাদের আজকে। কোনো কিছু স্কিপ করব না অ্যান্ড যদিও কিছু একটু আধটু স্কিপ হয়ে যায় সো প্লিজ কিছু মাইন্ড করো না। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অ্যান্ড আজকে এমন একটা জায়গায় যাব যেটা হচ্ছে খুবই মানে দারুণ জায়গা। অনেকে নাম শুনেছো, অনেকে নাম শোনেনি। যারা যারা কলকাতা থাকো তারা তো হয়তো নাম শুনেছো, বাট যদি নাম না শুনে থাকো তো আজকের ভিডিওতে দেখে নিও আমরা কোথায় যাচ্ছি, নামও শুনে নিও। অ্যান্ড চলো তাহলে লেটস স্টার্ট ভিডিও। অ্যান্ড আমি চলো রেডি হয়ে নি তাদের, বিকজ 5:30 বাজে, আমি একটু পরেই বেরোনোর প্ল্যানিং। সো চলো, আর কে বেরোবে আমার সাথে? অবভিয়াসলি তোমরা সবাই জানো আমার সাথে কে বেরোবে। তো চলো রেডি হওয়া যাক তাড়াতাড়ি। সো আমার কনসিলার লাগানো হয়ে গেছে, প্লিজ ভূত ভেবো না আমায়। অ্যান্ড কনসিলার কমপ্লিট মানে লাগিয়ে নিয়েছি অ্যান্ড চলো ব্লেন্ড করে নেওয়া যাক তাড়াতাড়ি। অ্যান্ড মাই ব্লেন্ডার ইজ হিয়ার। সো চলো। সো আমার এখানে বেস কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আইলাইনার করবো। বুঝতে পারছি না আইলাইনার মানে কীরকম টাইপের মেকআপ করবো, কারণ 25th মেকআপ আই ডোন্ট নো, কারণ আমি মেকআপে অতটা এক্সপার্ট নই। সো টুকার ওপরে যেটা পারি সেটা করে দেন, সেটা ভালো হয়ে যায় কোনো রকমে। তো বুঝতে পারছি না কী মেকআপ করবো, দেখা যাক কী মেকআপ করি। আমি এখনও কিছু ডিসাইড করিনি। তো ফাইনালি বেস কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড লেন্স পরা তো কমপ্লিট আগেই বলে দিয়েছি। তো চলো মেকআপটা করে দেখা হচ্ছে। আমার আই মেকআপ কমপ্লিট আই থিঙ্ক, জানি না তোমরা বুঝতে পারছো কি না, বাট আমি খুব লাইট মেকআপ করেছি, আই মেকআপ। সো দেখা যাক। তারপর আমি মানে জানি না আইলাইনার কী করে পরবো, বিকজ আইলাইনার পরতে গেলেই আমার খুব মেজড আপ হয় আইলাইনার পরাতে। সো তাড়াতাড়ি পরে আসি চলো। ফাইনালি আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, পুরো ডান। জানি না একটু গড়বড় লাগছে কি না, বাট আমার তো ঠিকই মনে হচ্ছে। তারপর জানি না, আমি যে খুব কষ্টে আইলাইনার পরতে হয়নি, একবারেই হয়ে গেছে আইলাইনার পরা। আই থিঙ্ক একটুখানি কম বেশি হয়েছে এই সাইডটা, তো যাই হোক ম্যানেজ করে নেওয়া যাবে এটা। তো চলো তাড়াতাড়ি পুরো মেকআপ করে দেখা যাচ্ছে। সো ইটস মাই ফাইনাল লুক অ্যান্ড আমি এখন বেরোচ্ছি। আমাকে জানিয়ে আমার লুক কেমন লাগছে। চল তাহলে ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা সেন্ট্রালে চলে এসেছি অ্যান্ড সেন্ট্রালে এসে কোথায় যাচ্ছি আমরা তা দেখতে পাবে। আমার ভয়েস যদি আসতে আসে কিছু মাইন্ড করো না, কারণ গাড়ির আওয়াজ একটু আসতে আসছে। সো ফাইনালি আমি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। অ্যান্ড কোথায় আমি 25th এসেছিলাম, এখনও জায়গাটায় পৌঁছাইনি। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে তার একটু আগের, জায়গাটার নাম আমি এক্স্যাক্টলি জানি না জায়গাটার নাম কি, বাট যেটাই ছিল খুবই সুন্দর ছিল। এখানে একটা বুদ্ধাস মন্দির ছিল যেটা দারুণ লাগছিলো দেখতে, বাট আমি যেহেতু শুজ পরেছিলাম তো আমি আবার খুলে ঢুকতে পারিনি। অ্যান্ড ফাইনালি আমি আমাদের জায়গায় পৌঁছে গেছি অ্যান্ড এটা হচ্ছে বউ ব্যারাক্স। ফাইনালি গাইজ বউ ব্যারাক্স এসে লাইট চলে গেছে। আমি তো ফার্স্ট আসার সময় ভাবছিলাম লাইট জ্বলবেই না, বাট ফাইনালি চলে গেছে। অ্যান্ড চলো তোমাদের দেখা কিরকম লাগছে বউ ব্যারাক্স। আমি ফার্স্ট টাইম এসেছি, তো দেখো তোমরাও। মানে ভিডিও বানাতে গিয়ে খুব অসুবিধা হয়েছিল আমার, তো দেখতেই পাচ্ছ এখানে লাইটস পুরো মানে দারুণ লাগছিল। সবাই ভিডিও বানাচ্ছে, ফটোস তুলছে, দারুণ ব্যাপার ছিল। অ্যান্ড এখানে যেখানটা আমি দাঁড়িয়েছিলাম সেখানটা আপাতত মানে লাইটস অন ছিল, বাট ফাইনালি বউ ব্যারাক্সে গানও বেজে গেছে অ্যান্ড সবাই ক্রাউড দেখবে গাইজ, ক্রাউড দেখো ওরা বুঝতে পারছিলাম না। সো এখানে ফাইনালি আমাদের যাওয়ার টাইমও হয়ে এসছে অ্যান্ড এখান থেকে বেরোনোর সাথে সাথে আমি একটা জিনিস দেখলাম এখানেরই মধ্যে, মানে বউ ব্যারাক্সের এই জায়গাটা জাস্ট অসাম লাগছিলো, বাট এখানে ফটোগ্রাফি করতে পারিনি। কারণ হচ্ছে এখানে লাইটিংটা এমনই পজিশনে দেওয়া যে এখানে চাই তুলছে সেটাই আমার ব্লু হয়ে যাচ্ছিলো। সো আমরা ওখান থেকে ফাইনালি আমরা বউ ব্যারাক্স থেকে বেরিয়ে গেছি অ্যান্ড বাড়ির দিকে যাচ্ছি।
দেখলেই ফার্স্ট যখন এসেছিলাম তখন লাইটিং অফ ছিল, যখন তারপরে আস্তে আস্তে লাইটিং অন করে দিয়েছিলাম, গানও চালাচ্ছিল। তো চলো এখন বাড়ির দিকে রওনা হওয়া যাক। চলো গাইস, মেট্রোতে এত ভিড় এত ভিড় এত ভিড়, মানে কোনো রকম উঠতে পেরেছে। আর চুলের অবস্থা দেখছি পুরো কেটে গেছে। অ্যান্ড এখন আমি মেট্রো থেকে বেরোচ্ছি শানবাজারের দিকে। সো চলো বাড়ি যাওয়া যাক। আজকের মতন ইজি ক্রিসমাস কমপ্লিট যা হোক করে। অ্যান্ড সাজেস্ট করবো যদি কেউ মানে ক্রিসমাসে ঘোরার জায়গা না খুঁজে পাও, তাহলে বলবো সবাই বউ ব্যারাকে যাও, বউ ব্যারাকসে যাও, সরি। সো চলো।